অস্ত্রেতে ওরে খণ্ড করে নে সাধু সঙ্গ পাত্রে ফেলে নামা গুনে দে সাধু সঙ্গ পাত্রে মন রাখতে হবে কানে শুনতে হবে ভগবানের নাম নামের একটা দাহিকা শক্তি আছে সেই নামের দাহিকা শক্তির প্রভাবে মনের যত মলিনতা যত কুবাসনা পুড়ে ছাই হয়ে যাবে খাঁটি মন তৈরি হবে আপনার সেই শুদ্ধ মনকে শুদ্ধ চিত্তকে ঈশ্বরের চরণে লাগিয়ে দিন গুরু গোবিন্দের চরণে লাগিয়ে দিন রামের চরণে লাগিয়ে দিন ঠিক লেগে যাবে যখন লেগে যাবে না আপনি একটা স্বর্গ সুখ অনুভব করবেন আর আপনার সে তো কম্প অশ্রু অষ্টসাত্ত্বিক ভাবে আপনি বিভাবিত হয়ে পড়বেন তখন আপনি ভাববেন যে প্রভু আমাকে কৃপা করেছে সাধু সঙ্গ পাত্রে ফেলে নামা গুনে দে আগুন উঠলে জ্বলে নামা গুণ উঠলে জ্বলে যাবে বলে অষ্ট ধাতু করবে না মায়ের পায়ের নুপুর হয়ে বাজলে আমার মন কর্মের সাঁড়াশি দিয়ে কারিগররা কি করে কাতুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে ধাতুটিকে ধাতু পাত্রে আগুনে গলাতে দেয় ছাঁড়াশি দিয়ে মানে ধাতু গলে গেলে ছাঁড়াশি দিয়ে উপরে তুলে এনে ছাঁচে ঢেলে যে কোনো গহনা তৈরি করে তাই হনুমান বলছে যখন ধাতু গলে যাবে কি করবি কর্মের ছাঁড়াশি দিয়ে তারে ভরসা মালিয়ে যেন ধাতু পাত্র না যায় হতে পথে চলে আবার ত্যাগ সোহাগা আবার ত্যাগ সোহাগা মিশাইয়ে দেখো না রে বেশি মায়ের পায়ের নুপুর হয়ে বাজবে আমার মন সীতা মায়ের পায়ের নুপুর হয়ে এবার জয় গুরু বলে বিবেক ছাঁচে দাও ঢেলে এবার জয় গুরু বলে বিবেক ছাঁচে দাও ঢেলে বাতাসে ঠান্ডা হলে নাও তারে ভুলে দিয়ে ভক্তি করে ভক্তি করে দিতে হবে নুপুর তো তৈরি হয়ে গেল ঝমঝম করবে না যদি কয়েকটা বালি দানা ওখানে দেওয়া না হয় মায়েদের যে নুপুর তৈরি করেন কারিগররা কয়েকটা বালি দানা কিনবার প্রয়োজন হয় না রাস্তায় পড়ে থাকে সেই কয়েকটা বালি দানা ওখানে দিয়ে দিলেই ঝমঝম ঝমঝম করে তেমনি হনুমান বলছে এত করে তো নুপুর বানালি এ করে দিতে হবে করে না দিলে নুপুর বাজবে কি করে কিসের করে দিতে হবে জানিস ভক্তি করে পয়সা দিয়ে তাকে কেনা যায় না সাধু সঙ্গ করে সৎসঙ্গ করে সৎ নাম গ্রহণ করে তাকে অর্জন করতে হয় সেই ভক্তি প্রেম ভক্তি সংযুক্ত করতে হবে সেই ওই নুপুরের ভেতরে তবে কিনা রুনুঝুনু করে বাজবে যেমন রুনুঝুনু করে নুপুর বাজে ওই ভক্তি সংযুক্ত করলে তবে কিনা মায়ের চরণে সেটিং হবে এবং মা মা বলে ডাকলে মা সেই ওই শব্দটা মা শুনতে পাবেন গ্রহণ করবেন তিনি তাই বলছেন তাহলে কি করতে হবে